আমাদের পৃথিবীর বেশিরভাগ লোকই জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে, কম্পিটিশন করতেছে, কে কার আগে জাহান্নামে যাওয়ার পরে। কথা ঠিক না? কেউ বিড়ি 5টা খায়, করছে আমি 10টা খাই, করছে আমার 20টার নেশে দিনই যায় না। মানে কম্পিটিশন শুরু আছে, অপচয় কে কত বেশি। আচ্ছা, সিগারেটের পরিমাণ যত বেশি, টাকার পরিমাণ তত বেশি না? নাকি 20টা দিলে 10টা ফ্রি দেয়? এই যে অপচয় করতেছে, তার আবার গাল গপ্প কি বলছে, তোর 5টা দেওয়া হয়। তাই বললাম যে আপনার 20টা না হলে দিনই চলে না। অপচয় করার যে কম্পিটিশন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ওই যদি 5টার হিসাব দিতে ব্যর্থ হয় পরকালে, আপনি 20টা সিগারেটের দামের হিসাব কিভাবে দেবেন? টাকার মালিকটা কে? আপনার ইনকামের টাকা, আপনার বাপের যে রেখে যাওয়া সম্পদ, এগুলোর মালিক আসলে কে? আল্লাহ বলবেন, বান্দা এই পৃথিবীতে তোমাকে সৃষ্টি করে পাঠালাম, ইনকাম করার জন্য সুযোগ সুবিধা দিলাম, শারীরিক শক্তি, মাথার শক্তি, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা শক্তি সবকিছু দিয়ে তোমাকে হেল্প করেছি, আমি সাহায্য করেছি, আমি নিজের দায়িত্বে তোমাকে প্রতিষ্ঠিত করেছি। ইনকাম যা করেছো প্রত্যেক টাকার জবাব তোমাকে এখন দেওয়া লাগবে। বান্দা অবাক হয়ে যাবে, ইনকাম করলাম আমি, টাকার জবাব আর একজন। ব্যাপারটা কি? কষ্ট করলাম আমি, বুদ্ধি করলাম আমি, টাকা ইনকাম করলাম আমি, আর এখন বলতেছে তো প্রত্যেকটা ইনকামের টাকার জবাব দেওয়া লাগবে। টাকার মালিকই তো আল্লাহ নয়, আমি তো মালিক। এরকম যদি মনে করে, ভুল হবে না সঠিক হবে? আল্লাহ বলছে, বান্দা তোমার পকেটের প্রত্যেকটি টাকার মালিক তুমি নয় তো, টাকার মালিক আমি আল্লাহ। তোমারই তো মালিক আমি। এই মানুষটার মালিক কে? বলা হুজুব রাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ নিজেই বলছেন নাসের মালিক আমি। তা নাস মানে কি? গরুর বাচ্চা? তো মানুষের মালিকটা কে? তো মানুষের মালিক যদি আল্লাহ হয়, তো এই মানুষের পকেটের টাকার মালিক কে? ওরা আর একজন? আপনার পুরো দেহের মালিক যিনি, তিনি আপনার পকেটের টাকারও। তিনি বলবেন, টাকার জবাব দাও, কোন পথে এই টাকা ইনকাম করেছো? প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি পয়সা, এগুলো ইনকামের পিছনে হালাল পথ ছিল না হারাম পথ ছিল? যদি হালাল পথ থাকে বেঁচে গেলে, আর যদি হারাম পথ থাকে তাহলে তুমি ফেঁসে গেলে। প্রত্যেকটি টাকার জবাব দিতে হবে। এই টাকাগুলো কেমনে এসেছে, এর পেছনে কোনো মিথ্যা কথা আছে কিনা? আছে কিনা জোরে এখন? মিথ্যা কথা থাকে না? থাকে কিনা জোরে এখন? জিনিস বেশ পেয়ে যায়, কত মিথ্যা কথা। বলছে ওপরে যা দেখেছেন এরকম নিচে পর্যন্ত পাবেন। এ দেখি ওই বাড়িতে কিন্তু ঠিক মতো বস্তা ভরানোর সময় কর্ম সারাতেছে, বুঝলেন নি? বলছে ওপরে আর উপরে রাখছে একের মাল। বলছে ওপরে যা দেখেছেন এরকমই পাবেন। নিজের হালাল জিনিস বেচতে যাও, মিশা কথা কয় কিনা জোরে? দেখছেন হালাল জিনিস গেছে বেচতে। বলছে এখনই এই গরুর দাম ৬২,০০০ করলো, তুমি কলি তোমাকে দেওয়া হবে, তুমি ৬০,০০০ করছো। অফ করে ৫২,০০০ই কয়নি। আসেন এরকম আসে না? আচ্ছা, এই মিশা কথা আপনার যা বেচলো, এই টাকা হালাল হলো? ওই ৫২,০০০ পর্যন্তই হালাল থাকবে, বাদ বাকি টাকাটা কি হবে? এদের আল্লাহ তাআলা বলছেন, বান্দা, হাদিস এটা কিন্তু, তোমার প্রত্যেকটি অর্থ সম্পদ এবং প্রত্যেকটি টাকা, এর পেছনে কোনো মিথ্যা কথা ছিল কি ছিল না? ঘুষ বাণিজ্য ছিল কি ছিল না? সুদের সাথে সম্পর্ক ছিল কি ছিল না? এটা না দেখা পর্যন্ত তোমাকে এখান থেকে নড়তে দেওয়া হবে না। তাহলে আপনার জীবন দায়বদ্ধ আছে কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে দায়বদ্ধ। আপনি নড়াচড়া করে, বেশি ফাজলামি করে আপনি চলতে পারবেন না। ভুল পথ আছে, সমস্যা নাই, এখনো তো মরেননি, তওবা করার সুযোগ আছে না নাই? আপনার যত বড় ভুলই হোক, কিন্তু ক্ষমা করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহর বক্তব্য, বান্দা তুমি ভুল করবে এটা আমি জানি, ভুলের মানসিকতা দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য তোমার নাম রেখে দিয়েছি ইনসান। ইনসান শব্দটা আসছে নাসিউন শব্দ থেকে।
নাসিয়ন, নুন সিনিয়া নাসিয়ন। নাসিয়ন মানে ভুলে ভরা, নাসিয়ন মানে কি? অর্থাৎ মানুষের অস্তিত্বটাই ভুল প্রবণতা দিয়ে এই মানুষকে তৈরি করা হয়েছে, ভুল করবে। তবে মানুষের মধ্যে আর একটা প্রবণতা আল্লাহ পাক দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তার মধ্যে একটা তাকওয়া আছে। এই তাকওয়া, এই বিবেক, এই অপরাধ থেকে মুক্ত হবার মতো মানসিকতা দিয়েও কিন্তু আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানসিকতাকে লালন করো, এই মানসিকতাকেই তুমি প্রতিষ্ঠিত রাখো, মজবুত রাখো, শক্তিশালী রাখো। আর ওই মানসিকতাকে মজবুত রাখার জন্য একটাই পথ ও পন্থা, তাহলে কোরআনের ময়দানে বেশি থাকো, কোরআনের চর্চার মধ্যে বেশি থাকো। আল্লাহ বলেছেন তুমি যদি কোরআনের ময়দানে থাকো, কোরআন শুনতে থাকো, কোরআন শুনতে শুনতে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন কোরআন যত বেশি বেশি শুনবে, তোমার অন্তরের মধ্যে ঈমানের মজবুতি বাড়বে, তোমার ভেতরে বিবেক শক্তি আরো বেশি স্ট্রং হবে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আল্লাহর কোরআন আমাদের সকলের জন্য একটি সিলেবাস বানানো উচিত। কি বলেন আপনারা? 7 দিন পর পর আমি যে কোরআন বলি, এটা কি যথেষ্ট আপনাদের জন্য? আপনারা কি মনে করেন যথেষ্ট? কোন ক্লাস 7 দিন পর পর করলে সে ছাত্র ভালো থাকবে? হ্যাঁ, এই জন্য প্রতিদিন পড়তে হবে কোরআন, প্রতিদিন পড়তে হবে। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেছেন ফজরের কোরআন হলো সাক্ষী মাশহুদা। ইন্না কোরআনাল ফাজরি, বলেন ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয় ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, মাশহুদ হবে। অর্থাৎ ফজরের কোরআন, ফজর কি প্রতিদিন একবার না 10 দিন পর একবার? ফজরের কোরআন কি, ফজর নামাজটা কি প্রতিদিন না? তাহলে প্রতিদিন কোরআন পড়তে হবে কেন? এই আয়াত দ্বারাই প্রমাণ হয় প্রতিদিন কোরআন আপনাকে, সেটা বুঝে না বুঝে? জোরে বলুন, বুঝে পড়তে হবে। বুঝে পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য প্রত্যেক দিন আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে ভাই, কোরআন স্টাডি করতে হবে। অধ্যয়ন মানে হলো এটা পড়বেন, এর তর্জমা পড়বেন, এর ব্যাখ্যা পড়বেন এবং এই আয়াতের শিক্ষা নিয়ে আপনার জীবনকে করাবেন, জীবনকে নতুন করে সাজাবেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার কোরআনের রঙে রঙিন হতে পারো, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা যদি কোরআনের রঙে রঙিন হতে পারো রে, এর চাইতে ভালো রং এই পৃথিবীতে আর নাই। কোরআন দিয়ে নতুন করে সাজতে হবে আপনাকে, আপনার জীবন, আপনার বাড়ি, আপনার সন্তানাদি, এদেরকে সজ্জিত করতে হবে কি দিয়া? জোরে কোন? কোরআনের শিক্ষা দিয়া। কিন্তু আমরা কোরআনকে বেমালুম বলে যাচ্ছি ভাই রে, কোরআন আপনার পিছনে রাখতেছি, আমরা কোরআন বাদ দিয়েই জীবন চালাচ্ছি। কথা ঠিক না বেঠিক? কোরআন পিছনে রাখলে আপনার চলবে না। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করবার তৌফিক দান করুন। কারণ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।